আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে হোম স্টাইলে মেয়োনিজ পাস্তা তৈরি করে দেখাবো। এই মেয়োনিজ পাস্তাটা খেতে অসম্ভব মজার। এই রান্নাটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না কতটা টেস্টি হয়। এই রেসিপিটি ঘরোয়া উপকরণে তৈরি করেছি এবং খেতে অসম্ভব মজার। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন প্রথমে দেখে নেই পাস্তাটা তৈরি করার জন্য। এখানে আমি 2 প্যাকেট মিনি পাস্তা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। চুলায় একটি প্যানে আমি পানি গরম করে নিয়েছি। এই পানিতে 1 টেবিল চামচ তেল, সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর প্যাকেটের যে মশলাটা ছিল সেটাকে আমি হাতের কাছে রেখে দিয়েছি। ফুটন্ত পানিতে আমি পাস্তাগুলো দিয়ে 5-6 মিনিট জাল করে নিয়েছি। তো হাত দিয়ে আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। তো এটা আমার এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনিতে নিয়ে পানিটাকে জড়িয়ে নেব। তো অবশ্যই সাথে সাথে পানিটা জড়িয়ে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচ তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ। লবণটা কম দিয়েছি কারণ মশলাতে অনেক লবণ থাকে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে দিয়েছি। আপনারা কম বেশি করে দিতে পারেন। তো দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটাকে একটু আমি ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। তো যখন টমেটো একটু নরম হয়ে যাবে তখন আমি একটা ডিম ভেঙে দিয়েছি। দিয়ে দেব আমি এখানে মশলা। পাস্তার ভিতরে যে মশলা ছিল সেই 2 প্যাকেট মশলা আমি দিয়ে দিলাম। আর এখানে আর কিছু আমি এখন দিচ্ছি না, যেহেতু মশলাতে সব কিছু দেওয়া থাকে। তো দিয়ে আবার আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। যখন এভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গাজর কুচি। এটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা আপনারা আর একটু বেশি দিতে পারেন। এখানে ধনেপাতা আমার বাচ্চারা খুব বেশি একটা পছন্দ করে না। তো মশলাটা ভাজার পরে আমি পাস্তাগুলো দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট চুলায় অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি করে, 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে আবার আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যেহেতু এখানে আমি মেয়োনিজ ব্যবহার করব তার জন্য এখানে আর কোনো মশলা দিব না। তো এভাবে আমি 4 থেকে 5 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। যখন এভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন বুঝতে হবে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এইভাবে পাস্তা তৈরি করে একবার আপনারা ট্রাই করতে পারেন। এটা আসলে অসম্ভব টেস্টি হয়েছিল। তো এখন আমি একটু ঠান্ডা করে দিয়ে দিচ্ছি মেয়োনিজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো দিয়েছি। তো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকে আমার মজাদার পাস্তা। তো উপরে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি আমি কিছু ধনেপাতা এবং কাঁচামরিচ। এটা আসলে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।